একদিকে টিয়ারশেল নিক্ষেপ, জল কামানের ব্যবহার, অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়াছুড়ি। সোমবার দিনভর উত্তপ্ত ছিল কেনিয়ার রাজধানী নাইরোবি সহ বিভিন্ন শহর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ গেছে কয়েকজনের, আহত হয়েছেন অর্ধশতাধিক পুলিশ সদস্য। দেশটির ৩৫তম গণতন্ত্র দিবসের চিত্র এবার অন্যান্য বছরের চেয়ে অনেকটাই আলাদা। বর্ণাঢ্য র্যালি কিংবা জাঁকজমকপূর্ণ উৎসবের পরিবর্তে এবারের গণতন্ত্র দিবসে রাস্তায় নেমে আসেন দেশটির ক্ষুব্ধ জনগণ। গণতন্ত্র দিবসের কর্মসূচির রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ চান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেয়া হয় রাজধানীর প্রায় সব প্রধান সড়ক। তবুও বিক্ষোভকারীরা পৌঁছে যান শহরের কেন্দ্রে, শুরু হয় সংঘর্ষ। স্থানীয় সাংবাদিকদের তথ্য বলছে, কেবল নাইরোবি নয়, দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নাগরিকদের অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী ভাড়া করে আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছে। এই দেশ আমাদের, এর কোনো ক্ষতি হলে ভুক্তভোগী আমরাই হব। পুলিশ যদি ভাবে এতে তাদের উপর প্রভাব পড়বে না, তবে তা ভুল। তাদের পরিবারও এতে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের দাবি, জীবনের নিরাপত্তা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে না তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।